হ্যালো ভিউয়ার্স, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি নরম তুলতুলে নান। চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করে ফেলি। এখানে আমি একটা বাটিতে 1 চামচ ইস্ট নিয়ে নিয়েছি। ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এবার একটা বাটিতে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ বেকিং পাউডার। এবার এগুলিকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা ওই ইস্টটাকে এবার এর মধ্যে অল্প অল্প করে দেব, আর এই ময়দাটাকে আমি মাখাতে থাকবো। আমার মাখাটা শক্ত হয়ে গেছে, ওর জন্য আমি এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারবেন। দেখুন আমি নরম করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা একটু সাদা তেল দিয়ে একটুখানি মাখিয়ে নিয়ে, দেখুন আমি যেভাবে মাখাচ্ছি কিন্তু আপনারা সেভাবেই কিন্তু মাখিয়ে নেবেন। এই মাখাটা কিন্তু নরম তুলতুলে হবে। এবার এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দেখুন 3 ঘন্টা বাদে ফিরে এলাম। দেখুন ময়দাটা কতটা ফুলে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আবার একটুখানি এটাকে মেখে নেব। দেখেছেন কেমন নরম, কত ফুলে গেছে। এই টাইমে হাতে একটু সাদা তেল দিয়ে নিতে হবে। এবার আমি এটা থেকে আন্দাজ মতো লেচি কেটে নেব। অবশ্যই কিন্তু বড় বড় একটু লেচি কেটে নিয়েছি আমি। এবার হালকা একটু সাদা তেল দিয়ে এগুলোকে আমি বেলে নেব। বেলা হয়ে গেছে দেখুন, একটু মোটা করে বেলে নিতে হবে। এবার আমি একটা কড়াইতে সাদা তেল বসিয়ে দিচ্ছি। সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেব। দেখুন নানপুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার এদিক ওদিক করে দুদিকে আমি ভেজে নেব। দেখুন আমার নানপুরি ভাজা হয়ে গেছে এটা। এবার একই প্রসেসে আমি বাদ বাকিগুলোকেও ভেজে নেব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। দেখুন আমার নানপুরিগুলো পুরোপুরি রেডি। কি সুন্দর নরম তুলতুলে হয়েছে।